আজ অমর 21শে জুলাই। এই অমর 21শে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলছে যাচ্ছে শয়ে শয়ে বাস আরামবাগ এলাকা থেকে, এবং যে সমস্ত শহীদ পরিবার আছেন সেই পরিবারদের শ্রদ্ধার্ঘ্য জানাতে, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই আজ এই অমর 21শেতে ছুটছে বহু মানুষ। কী বার্তা দেন আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো, সেটা শুনতেই হাজার হাজার মানুষ আজ ধর্মতলামুখী। দেখুন, সেই এলাকায় ধর্মতলা পৌঁছানোর জন্য কেউ বাসে, কেউ ট্রেনে তারা যাচ্ছেন। সেই দৃশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের রামেন্দ্র সিংহ রায়, আমরা শুনব। দেখুন সেই ছবি আরামবাগ থেকে, নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী উত্তম কুণ্ডুর নির্দেশে এবং আইএনটিটিইউসি আহ্বান ইউনিয়ন তারকের ব্যাজটি সংগ্রহ করুন। জ্বলন্ত সিঁড়ির সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্প থেকে এই বিষয়টা নিয়ে কি বলবেন? 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগের দিন, একটা কষ্টের দিন। 1993 সাল, নো আইডেন্টি কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের মেম্বার, যুব কংগ্রেসের, তিনি আন্দোলন করেছিলেন। সারা বাংলার মানুষ বামফ্রন্ট আমলে ভোট কেন্দ্রে যে দেখতো তাদের ভোট হয়ে গেছে, তাই তিনি দাবি করেছিলেন আইডেন্টি কার্ড দিয়ে ভোট হোক। সেদিন জ্যোতি বসু তিনি নির্দেশ দিয়েছিলেন ওই আন্দোলনের ওপর। 13 জন তরতাজা আমাদের যুব কংগ্রেসের তৎকালীন পুলিশের গুলিতে নিহত হয়, এবং আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ডভাবে মারধর করা হয়। তাই সেই অমর 21শে জুলাই আমরা প্রত্যেকবার এটাকে স্মরণ করি। আজ সেই মহান দিন আমাদের কাছে যেমন পবিত্রের, কষ্টের এবং আবেগের। তাই আমরা এখান থেকে এই ট্রেনেতে সব ধর্মতলার উদ্দেশ্যে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের বার্তা শোনার জন্য এবং শহীদ তর্পণের জন্য। আর বলছি, আজকে কত লোক মোটামুটি আপনার এখান থেকে যাচ্ছে? শ্রাবণী মেলা তো শুরু হয়ে গেছে, বেশিরভাগটা আমাদের বাসে করা হয়েছে। আর শুধুমাত্র এই তারকেশ্বর স্টেশন বা টাউন বা আশপাশের পঞ্চায়েতগুলোকে এখানেতে বলা হয়েছে। আমার আরামবাগ সাংগঠনিক জেলা থেকে 30-32 হাজার মানুষ আজকে ধর্মতলায় যাচ্ছে। ধন্যবাদ। স্লোগান দিন।